আপনারা কয়জন যারা গীবত গাছে কার কোন কবরস্থানে যায়, নিজের বাপ মার কবরস্থানে যান কিনা আমার সন্দেহ আছে। আপনার মা যখন শাড়ি পরে, শাড়ি পরা তো গুনাহ। ওর যদি মনে হয় যে আমি সারা জীবন বাজাবে, আরে গুনাহ দিলে আল্লাহ ওরে দিবে, আপনার এত মাথা ব্যথা কেন? ও যখন ছোট ছিল তখন থেকেই মনে হচ্ছে যে শিখুক, শিখুক। ও ফুটবলে যখন গেছে, ফুটবলে অনেক দূর গেছে এবং সুমাইয়া, কানন এরা কিন্তু এদের সাথে খেলছে। খেলে ওর ২ টা কাপও ঘরে নিয়ে আসছে। সুমাইয়াকে জিজ্ঞেস করতে হবে যে নাজিয়াকে চেনো কিনা। যদি না চেনে তাহলে বলবেন যে হ্যাঁ চেনে নাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ তাহলে মিথ্যা বলছে। সুমাইয়াকে বলতে হবে যে চেনে কিনা। কানন ওরা সবাই একসাথে ফুটবল খেলছে। বাস পারে চালাইতে, ট্রাক পারে চালাইতে। আমি এগুলো শিখেছি মানে জেনে রাখার জন্য। জেনে রাখতে তো কোনো অসুবিধা নেই। ও যদি কালকে দেশের বাইরে চলে যায়, আমরা যদি মারা যাই, তখন এই ট্রোলগুলা, এই লোকগুলা, এই গীবতগুলা তখন কোথায় থাকবে? তো আমার বাচ্চার ইয়েটা তো আমাকেই ওই তৈরি করে দিয়ে যেতে হবে, তাই না? ওনারা তো শুধু গীবত গাইতে পারবে, এইটা করেন। আরে ভাই নামাজ রোজা তো আমরাও করি। নামাজ রোজা আমার বাচ্চা পড়ে, আমার বাচ্চা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ খতম দিছে। তার যখন মনে হয় অনেক কবরস্থানে যেয়ে সে কোরআন কোরআন শরীফ পড়ে। আপনারা কয়জন যারা গীবত গাছের কার কোন কবরস্থানে যায়, নিজের বাপ মার কবরস্থানে যান কিনা আমার সন্দেহ আছে। আপনার মা যখন শাড়ি পরে, শাড়ি পরা তো গুনাহ। শাড়ি পরাটাও তো গুনাহ। আমি চাই ও লেখাপড়া করবে। পাশাপাশি এই আমাদের যা ও হজ করছে, যে এই কোরআন শরীফ খতম দিছে, নামাজ পড়বে, সবকিছু করবে। কিন্তু ও মানুষের সেবা করতে হবে। আমার মেয়ে একটা বাচ্চা পুড়ে গেছে একদম। এটা এটিএনে আরো বিভিন্ন চ্যানেলে একদম পুড়ে গেছিল। ওরা নিজেরা নিজেদের টাকা দিয়ে ৩৫,০০০ টাকা, পাশে যে সুজা ভাই দিছিল ১০,০০০ আর ওরা দিছিল ২৫,০০০, টোটাল ৩৫,০০০ টাকা ওরা এই ওই বাচ্চার বাবা মার কাছে দিয়ে আসছে। এগুলো হচ্ছে ভাই, এগুলো খালি আপনারা একটা জিনিস পাবেন, আগে জানতে হবে সে কে। কয়টা বিপদে আপনারা যান, কয়টা মানুষ হসপিটালে গেলে, থানায় গেলে, হসপিটালে ভর্তি করান, মানুষের বাসায় যেয়ে টাকা দিয়ে আসেন, কয়টা মানুষের কাছে যান? যান না, খালি গীবত গান, গীবত গান। এটাই আপনাদের ও যখন বলবে যে বাবা আজকে থেকে করবো না, করবে না। আরে আমি বললে তো জানি ও সবই শুনবে। না আমি সেটা বলবো না। ওর ইচ্ছায় যেহেতু করছে, ওর ইচ্ছায় ও সবকিছু করুক। ওর যদি মনে হয় যে আমি সারা জীবন বাজাবে, আরে গুনাহ দিলে আল্লাহ ওরে দিবে, আপনার এত মাথা ব্যথা কেন? মাফ করার মালিক তো আল্লাহ। আপনারা যে গীবত করা তো হারাম, মাফ করবে তো আল্লাহ, গুনাহ দিলেও দিবে আল্লাহ। তো যাই কিছু করতে, তো আপনারা কারা? না, আপনাদের না, এটা হচ্ছে ওকে যারা মনে করবে যতদিন মানুষ ওকে চাবে, মানুষের ভালোবাসার মধ্যেও থাকবে, ও যাবে। যত দূর পারে ও এগিয়ে যাবে। আর যখন ও মনে করবে যে না বাবা আমি আর করবো না, করবো না। আমাদের দেশে প্রধানমন্ত্রীও ছিল নারী, স্পিকারও ছিল নারী, বিরোধী দলীয় নেত্রীও ছিল নারী, পুলিশ সেক্টরে আছে নারী, ডাক্তারের মধ্যেও নারী। খালি এই সেক্টরে গেলেই আপনাদের মনে হয়, আর নারীদের প্রতি আপনাদের এত অনীহা কেন? মানে আপনাদের ওই আগেরকার দিনের মতো হয়ে গেছে কি, ৫টা মেয়ে হয়ে গেছে, একটারে মেয়েরা ফেলা, পুঁতা ফেলা। কেন ভাই? মেয়েদেরকে ভালোবাসে না মেয়েদের। ওরাই তো ওরাই তো এখন ছেলেদের কাজ করতেছে, ইকুয়াল করে ফেলছে সরকার। আপনারা এটা করে না প্লিজ। অন্তত আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তাকে নিয়েও আপনারা ট্রোল করতেছেন। একটা মানে উনি একটা ভালো কাজ করতে গেল, এটাকে নিয়ে ট্রোল করতেছেন। এটা মনে হয় আপনাদের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। কেন ভাই একটা একটা মানুষকে উৎসাহিত দেন না? ভুল তো হবেই, আমরা তো ফেরেশতা না। আমাদের ভুল হবে, উৎসাহিত দেন, দোয়া করবেন যাতে আমাদেরকে আল্লাহ হেদায়েত করে, করে। তো এমন কিছু করেন না যে আমাদেরকে করতে যে আপনাদের গুনাহ হয়। আমি নেক্সাস টিভিকে আমি আমার ব্যক্তিগত থেকে আমি ধন্যবাদ দেই যে উনি আসছেন এবং আম আমার বাচ্চা যে সাক্ষাৎকার নিছেন, অসংখ্য ধন্যবাদ।